শুরুতেই সিও অফিসের সামনে ছবিটা দেখাবো, যেখানে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, ফর্ম 6 উত্তেজনা সিও অফিসের সামনে। ফর্ম 6 উত্তেজনা, বিএলওদের বিক্ষোভে উত্তেজনা, ব্যাগভর্তি ফর্ম 6 জমার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ বিএলওদের, পুলিশের সঙ্গে বিএলওদের তুমুল ধস্তাধস্তি, সেই ছবি দেখাচ্ছি। সিও অফিসের সামনের ছবি দেখছেন এই মুহূর্তে, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং যেখানে উত্তেজনার ছবি আপনাদের দেখাচ্ছি। ফর্ম 6 উত্তেজনা, বিএলওদের বিক্ষোভে উত্তেজনা। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ঘটনার সূত্রপাত জানতে চাইবো, এই মুহূর্তের পরিস্থিতি কি জানতে চাইবো। এবং বাধা দিতে গেলে এই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, জানতে চাইবো যে এই যে উত্তেজনা, এই ঘটনার সূত্রপাত কোথায়, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। অমিত, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এবং অন্যদিকে আমি যে দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থক। এখানে প্রথমে 10 থেকে 12 জন বিজেপি কর্মী সমর্থক তারা বসে অবস্থান করছিলেন, তাদের উপরে হামলার চালানো হয় বলে অভিযোগ। এবং তারপরে দেখো সারি সারি একদম বিজেপির পতাকা হাতে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু এখানে এসে কিন্তু ভিড় করতে শুরু করেছে। এবং একই সঙ্গে যেমন পুলিশ প্রশাসন রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, অন্য একইভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও রয়েছেন এই মুহূর্তে। এবং তুই দেখতে সরাসরি দেখতে পাচ্ছ বিজেপির পতাকা হাতে। দেখো দেখো বাইক পরপর দেখো বাইকগুলো বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা যে বাইক নিয়ে এসেছিল সেই সমস্ত বাইক ভাঙচুর চলছে এই মুহূর্তে। সেই সমস্ত বাইকে ভাঙচুর চালানো হচ্ছে এই মুহূর্তে। সরাসরি দেখতে পাচ্ছ তৃণমূল কর্মী সমর্থকরা যে বাইকগুলো নিয়ে এসেছিল সেই সমস্ত বাইকে এই মুহূর্তে ভাঙচুর চালানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দেখো বিজেপি কর্মী সমর্থকরা গার্ডরেলের মধ্যে ছিল, সেই গার্ডরেল তারা ফ্ল্যাগ হাতে তারা চলে গেছে। তারা ফ্ল্যাগ হাতে তারা পৌঁছে গিয়েছে গার্ডরেল বার করে। এবং তারা এই মুহূর্তে নগর দায়রা আদালতের যে বা ব্যাংশাল কোর্টের যে রাস্তা, সেই রাস্তা ধরে তারা কিন্তু হাঁটতে শুরু করছে হেয়ার স্ট্রিট রাস্তার দিকে। এবং পরপর যে বাইকগুলো রাখা ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, সেই সমস্ত বাইক কিন্তু রাস্তার উপরে ফেলে দেওয়া হলো। এবং তুমি দেখতে পাচ্ছ সরাসরি এবার সেই ছবি। এবং একই সঙ্গে এবার এই পাশে ছবিটা দেখাতে বলবো। এই পাশে পুরো বাস হাতে নিয়ে যারা তৃণমূল কর্মী সমর্থক যারা ছিল তারা পাল্টা আক্রমণের জন্য তারা কিন্তু তারা আসছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে তাদেরকে আটকানো হচ্ছে। পরপর যে দেখো বড় বড় বাস নিয়ে তারা কিন্তু এবার পাল্টা একদিকে যে ছবি তুলে ধরছিলাম যে বিজেপির কর্মী সমর্থক যারা এই মুহূর্তে স্লোগানিং করছিল, তারা তৃণমূল কর্মী সমর্থকদের যে বাইক নিয়ে তারা এসেছিলেন সেই সমস্ত বাইক রাস্তার উপরে তারা ফেলে দিলেন। অন্যদিকে সেই ঘটনা দেখার পরই বিজেপি তৃণমূলের কর্মী সমর্থক তারা পাল্টা বাঁশ নিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে। তাদেরকে এই মুহূর্তে পুলিশের তরফে প্রতিরোধ করা হচ্ছে, তাদেরকে পুলিশের তরফে আটকানো হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছ সরাসরি দেখাবো সিও দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা তারা বসে অবস্থান করছেন, তাদের সাথে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থক। অন্যদিকে আমি আরো একটা ছবি দেখাতে বলবো যে এই যে জায়গাটাতে এতক্ষণ ধরে বিজেপি কর্মী সমর্থকরা ছিল সেই জায়গা থেকে তারা বেরিয়ে গেলেন। দেখতে চাইবো যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক রাখা ছিল, বাইকে এসেছিল, সেই বাইক ভাঙচুর করা হচ্ছিল, সেইটা আরো একবার আমাদের দর্শকদের জন্য দেখাতে বলবো তোমায়। একেবারে দেখো দেখো এই মুহূর্তে সেই ছবি আরো একবার আমাদের দর্শকদের জন্য তুলে ধরছি, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা গার্ডরেল টপকে ওপারে চলে গিয়ে পরপর যে তৃণমূল কর্মী সমর্থকদের যে বাইকগুলো রাখা ছিল সেই সমস্ত বাইক কিন্তু ফেলে দেওয়া হলো। এবং ঠিক এই মুহূর্তে ব্যাংশাল কোর্টে যে 2 নম্বর কোর্ট, সেখানে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একদিকে হচ্ছে গার্ডরেলে একদিকে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে, অন্যদিকে অপর প্রান্তে গার্ডরেলের অপর প্রান্তে বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্য, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো এবার পরপর আরো একবার ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পরপর যে বাইকগুলো নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা যে বাইকগুলো নিয়ে এসেছিলেন সেই সমস্ত বাইক এখানে ফেলে দেওয়া হলো। সমস্ত বাইক তুলে ফেলে দেওয়া হলো, আছাড় দিয়ে ফেলে দেওয়া হলো। এবং তারা ফেলে দিয়ে ঠিক ব্যাংশাল কোর্টের যে গেট রয়েছে সেই ব্যাংশাল কোর্টের গেটের সামনে এই মুহূর্তে তারা সেখানে স্লোগানিং করছে। মানে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং একই সঙ্গে
এক পাশে হচ্ছে তৃণমূল কর্মী সমর্থক রয়েছে এবং বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা রয়েছেন এবং একদিকে চলে এসছে বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা এই মুহূর্তে ঠিক ব্যাংশাল করে যে 2 নম্বর গেট রয়েছে সেখানে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং আমি আরো একবার এই পাশের ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। দেখো এই মুহূর্তে আরো একটা গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, পুলিশের তরফে ব্যারিয়ার করে দেওয়া হচ্ছে এবং গার্ডরেল দিয়ে পুলিশ সেখানে কিন্তু মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ এটা একটা স্তর, এটা একটা প্রথম স্তর এবং তারপরে মাঝে কিছুটা ফাঁকা জায়গা, তারপরে বড় সড়ো আরো একটা গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে এবং এই দুটো গ্যাপের মাঝখানেই তৃণমূল কর্মী সমর্থক যারা বাইক নিয়ে এসেছিলেন সেই সমস্ত বাইক কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ পরপর যে বাইকগুলো পরপর দেখো তৃণমূল কর্মী সমর্থক যে বাইক, সেই বাইক কিন্তু এখানে এই মুহূর্তে পরপর পড়ে রয়েছে। সেই ছবি যেখানে বিজেপি কর্মী সমর্থকরা ঠিক যে আমি ক্যামেরা পার্সনকে বিশ্বজিৎকে বলবো একবার দেখানোর জন্য যে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হয়। এই যে পরিধি করা রয়েছে গার্ডরেল দিয়ে, এই গার্ডরেলের ওপারে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা পুলিশের সঙ্গে বচসায় জড়ালো, পুলিশের সঙ্গে বচসায় জড়ানোর পর কেন্দ্রীয় বাহিনীর তরফে তাদেরকে আটকানো হলো এবং তারপর তারা যেটা করলেন যে জোনে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক ছিল এবং সেই বাইক ভাঙচুর করা হয়। আমরা যে ছবি এই মুহূর্তে আমাদের নিউজ 18 বাংলা যারা নজর রেখেছেন তারা দেখতে পাচ্ছেন যে ভাঙচুর করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক। স্লোগান পাল্টা স্লোগান, বিজেপি তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগান। এবং ফর্ম 6 নিয়ে যাওয়া হয়েছে এমনটা অভিযোগ। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিও দফতরে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন, অভিযোগ করেন যে ভিন রাজ্যের ভোটারদের ঢোকাতে ফর্ম 6 স্তূপাকৃত ফর্ম 6 এবং সেই ফর্ম 6 আজ যে ঘটনা নজর রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং আজ আমরা যেটা দেখলাম যে একজন যখন সেই সময় ঢুকছেন সিও দফতরে তখন তাকে জিজ্ঞাসা করা হলে তার মুখে কুলুপ। আর তারপরেই আমরা দেখলাম সিও অফিসের সামনে তুমুল উত্তেজনা, ফর্ম 6 নিয়ে বিএলওদের বিক্ষোভে উত্তেজনা, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার অভিযোগ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। আরো প্রতিনিধি রয়েছে, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন এবং যে ভিডিও পোস্ট করেছিলেন তারপরে আজ যে দেখলাম আমরা ছবিটা যে একজন ঢুকলেন এবং অভিযোগ করা হচ্ছে ফর্ম 6 নিয়ে ঢুকেছেন তিনি এবং তারপরে যে উত্তেজনার ছবিটা আমরা দেখছি। দেখো, প্রথমত আমরা দেখলাম যে আজকে সিও দপ্তরে ফের কয়েকজন যুবক তারা ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 নিয়ে ঢোকেন এবং যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এগুলো বস্তায়, যে এগুলো ব্যাগে রয়েছে, কয়েকটা ব্যাগে যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো কি, সে সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে চাননি। তারপর তাদের থেকে জানতে চাওয়া হয় তারা কোন দলের সমর্থক, তারা সেটাও সেই বিষয় সম্পর্কেও কোনো কিছু বলতে চাননি এবং তারপরই তারা সিঁড়ি দিয়ে কার্যত পালিয়ে গেলেন বস্তা নিয়ে। এবং যেটা দেখা গেছিল যে ওই ব্যাগে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 ছিল। এই আজকে এরকমই কয়েকজন যুবককে দফায় দফায় ঢুকতে দেখা যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং এই নিয়েই মূলত সরব হয়েছেন তৃণমূলপন্থী বিএলও এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রথমে তৃণমূলপন্থী বিএলওরা তারা একজন বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেন যে কেন ফর্ম 6 নিয়ে অনৈতিকভাবে জমা দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং তখনই বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলপন্থী বিএলওরা। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ তারপরে আসে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখনই দেখা যায় যে কার্যত সেই বিজেপি সমর্থকের সঙ্গে তৃণমূলপন্থী বিএলওদের হাতাহাতি হয়, ধস্তাধস্তি হয়।
যদিও পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিয়ন্ত্রণে আনার পর তৃণমূলপন্থী বিএলওরা স্ট্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। অবস্থান বিক্ষোভ চলাকালীন হঠাৎই চৌরঙ্গী বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা তারা চলে আসেন, এসে পাল্টা বিক্ষোভ স্লোগান দিতে শুরু করেন। তাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। গার্ডরেল ভেঙে তারা তৃণমূলপন্থী বিএলওদের দিকে আসতে শুরু করেন এবং তখনই উত্তেজনা হয়, দফায় দফায় স্লোগানিং হয় এবং তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। অবস্থান বিক্ষোভে বসে যাওয়ার পর দেখা যায় হঠাৎ করেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাইকে করে বিজেপি কর্মী সমর্থকরা যেখানে অবস্থান বিক্ষোভ করছিল সেখানে চলে আসেন এবং বিজেপির তরফে অভিযোগ আনা হয়েছে যে তৃণমূলের কর্মী সমর্থক ছিল, কলকাতা পুলিশ ছিল, কেন্দ্র বাহিনী ছিল না, কলকাতা পুলিশ ছিল, কলকাতা পুলিশও মার খেয়েছে, তারপরে চুপচাপ বসে আছে। তৃণমূল কংগ্রেসের আমরা ফেলিনি, ওরা মারামারি করে এখানে যখন আমরা উঠলাম তখন তা পালালো বাইক ছেড়ে ছেড়ে এখানে। যদি মার খেয়ে থাকে আমাদের কর্মীরা তো করেছে, ঠিক করেছে, বেশ করেছে। আপনারা তো বলছিলেন শান্তিপূর্ণ অবস্থান করবেন, তারপরে কেন আমাদের শান্তিপূর্ণ করাচ্ছে সব आदेश मिलेगा भारत सरकारी आदेश पर तो दोनों मतलब आदेश मिलने के बाद आप एक्शन लेंगे। अभी तक आदेश नहीं मिला। वो आपको नहीं मिला। आप लोग आदेश कौन देता है? पुलिस। वो हम बताएंगे कौन देता है। यहाँ पर तो हलचल क्या है? आप लोग आपका डिप्लॉयमेंट हुआ है? वो तो आपको दिखाई दे रहा है ना। वो दो फोर्स है आप लोग से। हम तो पूछ रहे थे, आपको नहीं दिखाई दे रहा। सर कितना फोर्स है, कितना सेक्शन है? कितने आप यहाँ पे कितने सेंटर से नंबर है टोटल कितने होगा? हम ये नहीं बता सकते। हमारी সিও অফিসের সামনে ছবি দেখাচ্ছি যেখানে তুমুল উত্তেজনা এবং ফর্ম 6 নিয়ে তুমুল উত্তেজনা। ফর্ম 6 ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার অভিযোগ এবং তারপরে বিএলওদের বিক্ষোভ এবং সেই সিও দপ্তরের সামনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিএলওদের এবং তারপরে যে উত্তেজনা ছড়ায়, যেখানে স্লোগান পাল্টা স্লোগান চলে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা, যেখানে বচসা পুলিশের সঙ্গে এবং তৃণমূল কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করা হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে বাইক ভাঙচুর করা হয়, একের পর এক বাইক যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক রাখা ছিল সেই বাইক ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের তরফে এবং স্লোগান পাল্টা স্লোগান চলে। ওনাদের ইচ্ছে যাই লিখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্যে প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, কে এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। এই যে ভিডিও উনি দেখিয়েছেন, সিও সাহেবকেও বলেছি, এটা হয়েছে এইখানের কোনো একজন কর্মচারী যে এই ভিডিও তুলে অভিষেক বাবুকে হাতে তুলে দিয়েছে। এটা আমরা মৌখিক অভিযোগ করেছি, সিও সাহেব বলেছেন তদন্ত করবেন। এই মুহূর্তে সিও অফিসের সামনের পরিস্থিতি কি জানাবে সোমরাজ? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এখনো দফায় দফায় অবস্থান বিক্ষোভ, স্লোগানিং পাল্টা স্লোগানিং চলছে। কিছুক্ষণ আগেই দেখলাম যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ফের গার্ডরেল ভাঙার চেষ্টা করছেন। তার কারণ তাদের অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের বাইকগুলি ভাঙচুর করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের তরফে বাঁশ নিয়ে তেড়ে যাওয়া হচ্ছিল বিজেপি কর্মী সমর্থকদের দিকে। তার কারণ তাদের তরফে অভিযোগ করা হচ্ছে যে তাদের যার বাইকগুলি এনেছিল সেই বাইকগুলি ভাঙচুর করা হয়েছে এবং সেই কারণে তারা বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকদের দিকে। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে দফায় দফায় স্লোগানিং করছেন, অন্যদিকে বিজেপির তরফেও স্লোগানিং পাল্টা স্লোগানিং রয়েছেন। যেটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই যে তৃণমূল কর্মী সমর্থক ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যেটা ফারাক ছিল, অর্থাৎ দুই পক্ষের মধ্যে মাত্র 20 থেকে 30 মিটার ফারাক ছিল যেখানে তারা জমায়েত হয়েছিলেন। কিন্তু এখন বিজেপির কর্মী সমর্থকদের অনেকটাই দূরে নিয়ে চলে গেছে কেন্দ্রীয় বাহিনী এবং
কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিকরা এখন তাদের দুই পক্ষের মধ্যেই দূরত্ব বাড়ানো হয়েছে। কারণ যেটা দেখা যাচ্ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বারবার চলে যাচ্ছিল, তার কারণ বিজেপির কর্মী সমর্থকরা গার্ডরেল ভেঙে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে চলে আসছিল, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গার্ডরেল ভেঙে বিজেপি কর্মী সমর্থকদের দিকে চলে যাচ্ছিল। তাকে কেন্দ্র করেই এখন বিজেপি কর্মী সমর্থকদের অনেকটাই দূরে নিয়ে যাওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দফায় দফায় স্লোগানিং পাল্টা স্লোগানিং চলছে। তুমি দেখতে পাচ্ছ যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও তৃণমূলপন্থী বিএলওরা জমায়েত হয়ে রয়েছেন, সেখানে স্লোগানিং করছেন। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরাও তারা পাল্টা স্লোগানিং করছেন। কেন্দ্রীয় বাহিনীকে দুই পক্ষের মধ্যে রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আবারও দুই পক্ষই স্লোগানিং পাল্টা স্লোগানিং করছে। এই বেশ, মুহূর্তে রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখো সোমনাথ। সিক্সের নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে।